আচ্ছা, আমি যেটা বলি আপনাদেরকে, আমি কাজ তো রেগুলারই অনলাইনে দেখছি, 8-10 জন বা আরও বেশি, এখন গতবারের থেকে বেশি কাজ আপনারা অনলাইনে দিচ্ছেন, কিন্তু সবার কাজে আমি একটাই সমস্যা পাচ্ছি, সেটা হচ্ছে বেসমেন্ট দুর্বল। এই বেসমেন্টের কারণে আপনাদের কাজগুলো সাজাতে পারতেছেন না, গুছাইতে পারতেছেন না, মাঠ আকাশে উঠে যাচ্ছে, গাছ ভেসে বেড়াচ্ছে, পানির জায়গাতে নাই। কিন্তু আমরা কি বাস্তবে এটা দেখি? এই জিনিসগুলোর সমস্যা আপনাদের থেকে যায়, আপনারা তো ওই ড্রয়িংগুলো করতে পারবেন না। আর ড্রয়িংয়ের কিন্তু একটা ধারা থাকে যে একটা লেভেল থেকে শুরু করে আরেকটা লেভেলে যেতে হয়। আপনাদের আমি যতগুলো করেছি শুধুমাত্র দুটো জিনিস বাদ রাখছি, কি জানেন? একটা ফাউন্ড অবজেক্ট দিয়ে বিভিন্ন নকশা বা কোনো কিছু তৈরি করা, সেটা হতে পারে ল্যাম্প, হতে পারে মানে একটা ডাবের ফুল দিয়ে কোনো কিছু তৈরি করলাম, ঠিক আছে? এই দুটো জিনিস বাকি আছে, দুটো জিনিস সব পরীক্ষার আগে করাবো, আপনাদের ভালো মনে থাকবে। আর একটা হাত করাবো মাটির, এবার ওটা তো এইভাবে করেছিলাম, এবার হাত শোয়াও করাতে পারি, আবার এইভাবে বাঁকা করে রেখেও করতে পারি। কিন্তু এটার জন্য মূল প্রয়োজন দেখে আপনাদের জানেন, মূল প্রয়োজনে একটা জিনিসই দরকার, বারবার বলতেছি, বেস। আপনাদের বেসমেন্ট আপনারা কেউ প্র্যাকটিস করেন না। এই প্র্যাকটিসটা এতদিন করলে আপনাদের এই ড্রয়িংগুলো নিয়ে এত ভালো লাগতো না। আজকে যে স্যারকেও আপনারা জি ম্যাডাম, এগুলোই হচ্ছে বারবার করতে হবে। পাশাপাশি আমি এর আগের ব্যাচকেও হচ্ছে ফিগার ড্রয়িং প্র্যাকটিস করতে বলছি, সেগুলো করলে আপনাদের এই যে ফিগারিটির যত কিছু ড্রয়িং আছে আর কিছু বাদ থাকবে না। আপনাদের কোর্স তো হচ্ছে যতটুকু যা প্রয়োজন, না ড্রয়িং তো অবশ্যই করতে হবে, ছবি মন না যেতে হবে না, ড্রয়িং করতে হবে। আপনারা ধরা খাবেন ওই একটা জায়গাতেই, আপনাদের শুধু ড্রয়িংটা দুর্বল। তাছাড়া আপনি যে নকশা করতে পারবেন, ফলমূল দিলে আঁকতে পারবেন, আর এই যে টেরাকোটা দিলে আঁকতে পারবেন না? এখন ছাত্রদের দিলেও আমার বিশ্বাস পারবেন, বা অন্যান্য যা প্রয়োজন আছে আপনারা সবই পারবেন। শুধুমাত্র আপনারা পারতেছেন না দুইটা জায়গাতে। ফিগার ড্রয়িং করার জন্য যে বেসমেন্টটা দরকার সেটা আমরা পাচ্ছি না, এটাই আমাদের দুর্বলতা। এখন ধরেন আপনার আশেপাশে পরিচিত কেউ যদি শুনে যে আপনি আর্টিস্ট হতে চলেছেন, সবার আগে বলবে আপনারা আমার একটা প্রোজেক্ট করে দিন না, তখন কিন্তু আপনারা বলতে পারবেন না, সাহস পাবেন না কিন্তু বলতে, ঠিক আছে? এই প্রোজেক্টগুলো আমি প্রায় যে গত 1 বছরের একটু বেশি সময়ে 38টা করছি, তার মধ্যে স্যারকেও একটা দিচ্ছি, স্যারকে নতুন একটা ধারা ছবি দিচ্ছি। যে এই প্রোজেক্টগুলো বা ইয়েগুলো করার জন্যে এগুলোতে একদিনে হয় না, একটা প্র্যাকটিস প্রয়োজন, একটা দেখার একটা বিষয় থাকে এবং সেটা অ্যাপ্লাই করার বিষয় থাকে। তো সেই বেসমেন্টগুলো নিয়ে এখন আমি ঘুরে সবাইকে দেখাবো, আপনারা খুব ভালো করে দেখবেন এবং দেখে বাসায় অ্যাপ্লাই করবেন, কেমন? ওয়াটার কালার অ্যাক্রিলিক, তুলি দিয়ে রং দিয়ে আঁকা। ম্যাডাম ওটা এখনো হবে না, একটু সময় লাগবে। ওগুলো যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমরা 3rd ইয়ার 4th ইয়ারের দিকে যখন পড়ি, তার মানে 2010-11 সালের দিকটা, তখন আমার সেই ছবিগুলো আঁকা। আমি মাঝখানে কিছু আপনাদেরকে ছবি দিয়েছিলাম না, ওয়াটার কালারের বা অ্যাক্রিলিকের কিছু ছবি দিয়েছিলাম। আচ্ছা, তো ওগুলো আঁকার জন্যও আপনাদের মূল যে জিনিসটা প্রয়োজন সেটাই হচ্ছে আজকে আলোচনা করবো। আজকে আমি আঁকড়া করতে চাইছিলাম, একে আমার আসছে জল, তারপরে হচ্ছে আপনাদের এই বেসমেন্টটা দরকার। এখন বেসমেন্টটা করাবো না আঁকড়া করাবো, কোনটা করতে চান বলেন তো? হ্যাঁ, আঁকড়া করতে ধরেন মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, আপনাদেরকেও আমি হাত লাগাতে দিব। আঁকড়াটা বিষয় না, আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটাই আমি আপনাদের শুরু করি। আচ্ছা, এখন দেখেন আমি বারবার বলি যে একটা ছবি আঁকার জন্য একটা ছবিকে কয় ভাগ করি আমরা? এটা আমরা বারবার ভুলে যাই। কিন্তু এই সবচেয়ে গলার জোরে হচ্ছে বিউটি কনটেন্ট না। কফি খাইছেন? আচ্ছা, দেখেন আমরা যখন একটা ক্যানভাস পেপার নেই, ক্যানভাস পেপার বা একটা পেপার নিলাম, এই টাইপের আমরা একটা পেপার নিলাম, বোঝার চেষ্টা করেন, এই যে বোঝার চেষ্টা করেন, খাতা দেখতে হবে না। সবাইকে দিকে লক্ষ্য রাখেন যে আমরা ইতিপূর্বে যে ছবিগুলো প্রতিদিন সবাই আঁকছি এবং অনলাইনে দিচ্ছি,
সবার একটাই সমস্যা, আমার খুব কষ্ট লাগতেছে, বাচ্চাদের মতন হয়ে যাচ্ছে, বাচ্চারা আপনাদেরকে টক্কর দিয়ে দেবে। আমাদের বড়দের মতন ছবি হচ্ছে না, হচ্ছে একটাও বড়দের মতন ছবি হচ্ছে না। আমাদেরকে তো দিদিগুলো শিখতে হবে, আর তো সময় নাই। আমরা যখন একটা ছবি আঁকি, ছবি আঁকার প্রিপারেশন নেই, তখন কাগজটা আমাদের এমন থাকে, সেই কাগজটাতে আমরা কীভাবে ছবি আঁকবো, যে একটা দৃশ্য ধরে আঁকবো, এখন এই দৃশ্যকে কোথায় কীভাবে ভাগ করবো, আমরা আঁকতে গেলে সবই জানি, কিন্তু আঁকতে গেলে ভুলে যাই, তাই না? বারবার বলতেছি যে ল্যান্ডের জন্য একটু জায়গা ফাঁকা রাখতে হয়, হয় না? ল্যান্ডের জন্য একটু জায়গা ফাঁকা রাখতে হয়, স্কেলের জন্য একটু জায়গা ফাঁকা রাখতে হয়। মূল সাবজেক্ট আমার এর মধ্যে, আর ছোটোখাটো যদি ঘাস লতা থাকে সেগুলো আমরা এইখানে এইখানে এইভাবে ছোটো ছোটো ঘাস লতা ছোটো ছোটো করে দিয়ে দিতে পারি। এটা আমাদের এগুলো কি অবজেক্ট, মূল সাবজেক্ট কি, অবজেক্ট কি, ঠিক আমরা জানি। ধরে এখন এখানে থাকলো যে একটা দৃশ্য আমি আঁকবো, যে একটা মহিলা পুকুর পাড় থেকে পানি নিয়ে যাচ্ছে বাসার দিকে, বা পানি নিতে যাচ্ছে, আর আশেপাশে গাছ গোছালি আছে এবং সে মহিলা পানি নিতে যাচ্ছে। এখন এখানে মূল সাবজেক্টটা কি, কর্মরত ফিগার, কাজ করা একটা ফিগার না, এই কর্মরত ফিগারটা আপনাদের পরীক্ষাতে আসবে। একটা কর্মরত ফিগার আসবে, একটা ডিজাইন আসবে, একটা মাটির কাজ আসবে, একটা বিভিন্ন কিছু দিয়ে বানানো কিছু আসবে, আর যেগুলো আছে সেগুলো পারবে। হ্যাঁ, এখন ওগুলো নিয়ে যদি করেন, আপনাদের মূল জিনিসটা হচ্ছে দুটোই হচ্ছে ড্রয়িং আপনারা। আর ফাউন্ড অবজেক্ট আপনারা এই যে ধরেন কাগজ কেটে কেটে একটা ফুলদানি বানালাম, হ্যাঁ, বা হচ্ছে যে একটা টেবিল ল্যাম্প বানালাম, এগুলো দিয়ে ইউটিউব ঘাটলে পান না, অহরহ দেখা যায়। ওগুলো তো পারবেন, ওগুলো জাস্ট আমি একবার ডিরেকশন দিব, আপনারা করে নিয়ে আসতে পারবেন এবং আমার সাথে বসে এখানে করবেন। আমরা সেগুলো আবার কাগজ কেটে করার পর সেগুলো আবার কালার করবো, আমি কালারটা সব নিয়ে আসবো। ওকে, এখন তাহলে আমাদের এখানে মূল সাবজেক্টটা কি, কর্মরত ফিগার। স্যার একটু আগে যেটা বলে গেল, বা মায়ের করে শিশু, শিশুটাকে তো মা ধরে আছে, তাই না? হ্যাঁ, তখন আমরা যখন এই যে শিশু বলে মায়ের করে শিশু, যখন এটা হ্যাঁ, এখন এইটা আঁকার জন্যে দেখেন একটা কলস রাখা আছে, কলসের পরিবর্তে একটা ছেলে রাখা আছে। এখন ছেলেটা দেখা যাচ্ছে যে মাথা বড় হয়ে যাচ্ছে, বা হাত বড় হয়ে যাচ্ছে, বা পা বড় হয়ে যাচ্ছে, বা মহিলাটার মাথা বড় হচ্ছে, গলা ছোট হয়ে যাচ্ছে, আবার দেহ ছোট হলে পা বড় হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আপনাদের প্রতিনিয়ত হচ্ছে, খেয়াল করছেন আপনারা? কেন হচ্ছে চিন্তা করছেন? আচ্ছা, তখন এখন আমাদের তাহলে এখানে মূল ফিগার হচ্ছে কর্মরত ফিগার। কর্মরত ফিগারটা থাকবে আমাদের এর মধ্যে, গাছ গোছালি বা আদারওয়াইজ ঘাস লতা যেগুলো আছে সেগুলো থাকবে এই দিকে, বা উপরের দিকে একটু চলে গেলেও যেতে পারে, সেটা ছবি আমাদেরকে বলে দেবে, তাই কিনা? তো মূল সাবজেক্ট থাকবে এখানে। এখন এখানে থাকার পরে এখন এতটুকু জায়গার মধ্যে চিন্তা হয় যে মাথাটা কীভাবে পারফেক্ট করা যায়, হাত পা কীভাবে পারফেক্ট করা যায়। আমরা এই কম্পেয়ারটা করতে পারি না। দেখেন আমাদের যেখানে মাজা, সেখানে হাতের এই কুলুটা শেষ হয় বা শুরু হয়, হ্যাঁ বুঝছেন? আমাদের এই হাতটা যত বড়, এই থুতনি থেকে কপাল পর্যন্ত আমাদের এই হাতটা সমান হয়, তাই কিনা? আবার আমাদের এই পাটটা যত বড়, এই পাটটা তত বড়, এই পাটটা তত বড়, ঠিক আছে? আবার এখান থেকে এই বাহুটা যত বড়, এখান থেকে এই বাহুটা তত বড়, সমান। আমার পায়ের এখান থেকে এটা যত বড়, নিচের থেকে হাঁটুর থেকে নিচ পর্যন্ত তত বড়, বড়ের পর্যন্ত। আচ্ছা, এইগুলো তাহলে আমরা কীভাবে বসাবো? আমাদের শিখতে হবে হচ্ছে কম্পেয়ার করা। কী করা? কম্পেয়ার। এখন দেখা যাচ্ছে জি আমি চশমা পরে আসছি, আমার পাশে আরেকজন চশমা পরে আসছে, দেখো দুজনেই চশমা পরে আছে। আপনাদেরকে বলা হলো এরা দুজন কী পরে আছে, আপনারা বলবেন চশমা জামা কাপড় পরে আছে, কিন্তু আমি বলবো ভিতরে দেখেন চশমাটা, বলবো চশমাটা কী কালার দেখেন, চশমাটা কার চশমাটা একটু লম্বা টাইপ, কার চশমাটা একটু গোল টাইপ, এটা তো আমরা বোঝা জানি না? জানি। কার চশমাটা একটু বড়ো, কার চশমাটা একটু ছোটো, এগুলো তো আমরা বুঝতে পারি। তাহলে এখানে যখন আঁকবো তখন ফিগারটার মাঝখান পর্যন্ত একটা ভাগ করবো, যে আমার এই যে কোমর পর্যন্ত একটা ভাগ করবো, যে কোমর পর্যন্ত ছবির এই অর্ধেক অংশে আছে, তারপরে মাথা, তারপরে কোমরের উপর থেকে এই গলাটা দেখবেন ছবির অর্ধেকের ঠিক এই পর্যন্ত আছে, তারপরে পাটা ঠিক এই পর্যন্ত আছে, এখানে গোড়া দিয়ে আছে। এই যে কম্পেয়ারগুলো করা, একটার সাথে আরেকটা কম্পেয়ার করবেন। যেমন আশেপাশে যদি গাছ থাকে, গাছের সাথে কম্পেয়ার করবেন যে এই গাছটার এতটুকু পর্যন্ত মানুষটার হাইট, বা মানুষটার এই পর্যন্ত গাছটার হাইট, মানে কম্পেয়ার করে শিখতে হবে, ঠিক আছে? মানুষটার হাইট
এখন আমার পা যেরকম মোটা হবে, আমার হাত কি সেরকম মোটা হবে, কিন্তু এটা যদি পার্সপেক্টিভ থাকে, আমার পাটা পিছে হাতটা সামনে, তখন হাতটা বড় দেখা হবে। এবার হাতটা দেখবেন যে হাতটা এখান থেকে এই পর্যন্ত আসার পরে আমরা যদি দূর থেকে দেখি, তাহলে এই হাতটা এখান থেকে কত দূর পর্যন্ত গেছে দেখবেন। এই যে হাঁটুটা আছে, হাঁটুটা পার হয়ে গেছে। কিন্তু এগুলো যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের ভুল হয়ে যাচ্ছে, বুঝছে না? কারণ আমরা কম্পেয়ার করে জানি না, জানি কম্পেয়ারটা করতে পারতেছি না। আর একটা জিনিস দেখেন, আমরা সাধারণত ছবি আঁকার জন্য, আমরা তো যে কোনো ছবি আঁকার জন্য আমরা সাধারণত এখানে বসি বা এখানে বসি বা এখানে বসি। এখন এখানে বসছি বা এখানে বসছি বা এখানে বসছি, এটা আমরা কীভাবে বুঝছি? এখন দেখবেন যে আপনার ফ্রন্টে যখন ছবিটা দেওয়া হবে, এই ছবিটা যখন ফ্রন্টে আপনার দেওয়া হচ্ছে, তখন এইখান থেকে আপনার ফ্রন্টের দুইটা দেখবেন সবচেয়ে বড় বড় আছে। যখন এইদিকে যাচ্ছে তখন এইটা আস্তে আস্তে কী হচ্ছে, দূরে চলে যাচ্ছে। তার মানে কি, এটা আমাদেরকে কম্পোজিশন বলে না এটাকে। আর যখন দূরে চলে যাচ্ছে, যে এদিকে একটা মানুষ আছে, সেই মানুষটাকে আবার দেখা যাচ্ছে ছোট ছোট দেখাচ্ছে। তাহলে এখানে কি আসছে, পার্সপেক্টিভ আসছে, মানে দেখার তারতম্যের জন্য ও আমাদের থেকে দূরে আছে, তাই সেটাকে আমরা কি বলছি, পার্সপেক্টিভ। আর এ আমাদের কাছে আছে, তাই এটাকে আমরা পার্সপেক্টিভের কাছের অবস্থাকে বোঝাচ্ছি, তাই কি না? এই যে তারতম্যগুলো, এগুলো আমাদেরকে শিখতে হবে। মানুষের সাথে গাছের কম্পেয়ার করবেন, মানুষের সাথে নদী নালার কম্পেয়ারটা করবেন, যে মানুষের কোন অংশ পর্যন্ত নদী দেখা যাচ্ছে। তারপরে মানুষের সাথে আকাশ বাতাসের কম্পেয়ার করবেন, যে মানুষের কোন অংশের পর থেকে আকাশগুলো দেখা যাচ্ছে বা তাদের ভিউগুলো দেখতে কেমন। আমি প্রতিবার আপনাদের কমেন্ট লিখে দিয়েছিলাম যে ছবি আঁকার, যদি ছবি আধা ঘন্টা আঁকেন তাহলে আধা ঘন্টা কী করতে হবে। আমি এটা কেন বলতেছি এখন বুঝতেছেন? কেন বলি এখন বুঝতেছেন? ছবি ওই যে স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ছবি আঁকা আমরা জানলাম, কিন্তু ছবি আঁকাটা ধরে রাখাটা বা ওটা বোঝাটা কঠিন। এই জন্য আমাদের কী করতে হবে, দেখা শিখতে হবে, দৃষ্টি। জি ম্যাডাম, এখন তো সেই যুগ আসে গেছে স্যার, স্বাধীনতা অর্জন করা স্যার, রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। আমরা রাজনীতির আলোচনা করবো না, রাজনীতি ওরা রাজনীতি যা ইচ্ছা পাইতে খাক, আমরা হচ্ছে যে আমরা নিজেদের তো খাই বিক্রি করি, তাই না? এখন ব্যাপার হচ্ছে যে এর মধ্যে আমরা যে রাজনীতিগুলো দেখতেছি, এখন আমরা যা দেখতেছি রাজনীতি সেরকম না। এখন রাজনীতি একদম চলে গেছে হচ্ছে যে বিশ্ব পর্যায়ে থেকে এটা কন্ট্রোল হচ্ছে। এবং শুধুমাত্র আমরা দেখতেছি আন্দোলন এই যে হচ্ছে, এগুলো না, এগুলো মূল বিষয় না। আমরা ভিতরের বিষয় কখনো কেউ জানি না, যে সরকার কোনদিন আমাদেরকে জানতেও দিবে না। যেমন একটা শিশু 3 তলার ছাত্রী 2 তলার ছাদের মধ্যে যে গুলিতে ঢুকিয়ে মারা গেল, 4 তলাতে ছিল। নিচ থেকে গুলি বাঁধে কিন্তু গুলিটা ওইভাবে যায়, সরাসরি যায় বলেন, সমান সমান করে মারতে হবে না। এখন এটা আমরা দেখতেছি যে পুলিশ ফায়ার করেছে, কীভাবে সম্ভব? এই কাপড় থেকে মারলে তো চলবে না। এরকম দেখা যাচ্ছে বা পুলিশ যেগুলো মারছে সেগুলো আবার অনেক অন্য কথা বলতেছে। এগুলোর মধ্যে অনেক ভ্যান্ত আছে, বুঝছে? এর মধ্যে আমরা যা জানি না, মাথা খাওয়াবো না। আমি যেমন হচ্ছে যে রাজনীতি করি না, আমি আওয়ামী লীগকে পছন্দ করি না, বিএনপিকে পছন্দ করি না, জামাত শিবিরকে আরই পছন্দ করি, ঠিক আছে? আমি হচ্ছে ভাবমূর্তি রাজনীতিতে বিশ্বাস। ভাবমূর্তি মানে সবার সবার সব উপকরণ সমান থাকে, কেউ কম পাবে কেউ বেশি পাবে, তা হবে এটা নীতি হওয়া আমাদের উচিত না। এখন যেটা দেবো যুদ্ধ রাখবে বামপন্থী, এটাকেই বলে বামপন্থী সমাধান। আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি কিন্তু বামপন্থী রাজনীতি করি নাই। আমি ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার প্রচারণা সম্পর্কে ছিলাম, তারপরে সভাপতি ছিলাম, তারপরে অনার্স পাস করার পরে ইস্তফা দিয়েছি। কারণ ঘটনা হচ্ছে ছাত্র ইউনিয়নের রাজনীতি কোনো চেয়ারের জন্য না, এটা শুধু ছাত্রদের জন্য রাজনীতি করতে হয়। যে আন্দোলনটা তুমি যেগুলো দেখতেছেন, এগুলো আমরা একাত্মতা ঘোষণা করি সবসময়, ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সবসময় থাকার চেষ্টা করি। কিন্তু ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা এখন যে কোনো ছবি আঁকার আগে আমরা কী দেখবো, আমরা প্রথম যে জিনিসটা দেখবো যে ছবিটা কী ছবি, সেটা কর্মরত ফিগার না দৃশ্য, না হচ্ছে পার্সপেক্টিভ আছে, না কম্পোজিশন আছে, না কী আছে, ছবিটাকে আমরা দেখা শিখবো। এবার দেখার পরে দেখবো যে তার যে, জি বলেন ম্যাডাম। জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। না ম্যাডাম, পরীক্ষার ডেট হয়, পরীক্ষার ডেট হলে অফিস থেকে সবার আগে জানিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এবার প্রসঙ্গে চলতে। জি আপনাকে চিনতে পারছি আমি।
এটা পরীক্ষা হওয়ার আগে আমাদের অফিস থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, মোটামুটি 15-20 দিন আগে বা 10 দিন আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কেমন? এটা আসলে সরকার থেকে যেদিন জানাবে সেদিন অফিস থেকে আপনাদেরকে অবগত করবে। আচ্ছা, আমরা একটু কাজের কথায় আসি। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদেরকে দেখা শিখতে হবে। ওকে, আমি আবারও বলতেছি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখা শিখতে হবে। এখন যখন আমি ফিগারটাকে আঁকাচ্ছি, ফিগারকে কম্পেয়ার করে ফিগারের সাথে কতটুকু গাছ আছে, ফিগারে কোন পর্যন্ত গাছ দেখা যাচ্ছে, কোন পর্যন্ত মাটি দেখা যাচ্ছে, কোন পর্যন্ত পা আছে, পায়ের হাঁটুটা কোন পর্যন্ত আছে, মাজাটা কোন পর্যন্ত আছে, নদীর উপরে না নিচে, না গাছের উপরে না নিচে, মানে একটার সাথে সবগুলোকে কম্পেয়ার করতে হবে। তাহলে আপনার কম্পোজিশনটা ঠিক হলো। আমরা এখন এটা ঠিক করা জানি না, জানি আমরা এখন এটাই কেউ ঠিক করতে পারতেছি, এটা উচিত না। এটা ভালো করে আগে এখন থেকে ছবি আঁকার আগে 10টা করা থেকে একটা করা ভালো, কিন্তু একটা পারফেক্ট করা ভালো। ভাই আপনারা এই যে আপনি সেদিন বললেন না এত ছবি এঁকে কী হবে না, এখানে আপনি কমেন্ট করছিলাম শুধু ছবি আঁকা, শুধু ছবি আঁকাই হচ্ছে, শুধু না আপনার ছবিটা আমি কমেন্ট করছি সব নিন আপনি যেটাই হোক। যাই হোক, আমি স্বপ্নের নাটাকে খালি ছবি আঁকে আর দেয়, ছবি আঁকে আর দেয়। আমি হচ্ছে সেদিন আমার মনটা খুব খারাপ হয়েছিল যে শুধু ছবি আঁকাই হচ্ছে, কোনো নিয়মতান্ত্রিকভাবে যে আঁকা সেটা কেউ ফলো করতেছে না, খালি আমরা এগিয়ে যাচ্ছি পাগলের মতো, খালি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে। এখন আঁকার পাশাপাশি যখন আমরা আমাদের বেসমেন্টগুলো প্র্যাকটিস ওখানে অ্যাপ্লাই করবো, তখন ছবিটার মান 3-4 গুণ ভালো হয়ে যাচ্ছে, বড়দের মতন হচ্ছে, তাই কি না? সেটাই তো আমাদের হওয়া উচিত। এই জন্যে আমাদের এই কম্পোজিশন এবং দেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাডাম, খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে ছবিগুলো আঁকার সময় সবাই হচ্ছে কী করবো, আমরা আধা ঘন্টা যদি আঁকি বা 1 ঘন্টা আঁকি, আমরা 1 ঘন্টা দেখবো। আর আমাদের আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে যে ছবি শেষ করতে হবে এমন কোনো কথা নাই। আমরা প্রথম ছবি করতে আমরা 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে, কিন্তু ভালোভাবে শেষ করতে হবে। সেটা 4 ঘন্টা লাগুক, 5 ঘন্টা লাগুক বা 1 দিন লাগুক, কিন্তু ভালোভাবে শেষ করতে হবে। আমি 10টা থেকে 1 বছরের পছন্দ করি, কিন্তু একটা পারফেক্ট ওকে। সারাদিন লাগলে একটা ছবি পারফেক্ট কেন হচ্ছে না আপনাদের বলতে তো কিছু কেন। আপনার ছবিতেও আমি কমেন্ট করছি এবং আপনাকেও বলছি দেখা শিখতে হবে, বলি নাই? বলছি আপনাদের ম্যাক্সিমামদেরকে আমি একই কথা বলছি। আচ্ছা, এবার দেখেন এবার দেখেন এটা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এইটা আমাদের কি হলো, এটা কি হলো? কম্পোজিশন বলেন, কম্পোজিশন কি হলো? এটা কম্পোজিশন মানে কি? সাজানো গোছানো, সহজ কথা এটা, সাজানো গোছানো। হ্যাঁ, এই কম্পোজিশন যদি আমাদের ঠিক না হয় তাহলে আমাদের ছবির মান কি হচ্ছে যে বললাম আকাশ উঠে যাচ্ছে, এটা যেন আমাদের না হয়। এবার দেখেন যখন আমাদের এইখানে ফিগারটা থাকতেছে তখন এই যে দূরের ফিগারটা দেখবেন একটু ছোট হচ্ছে, তাই না? একটু এর থেকে একটু মোটাটা কম হচ্ছে, আবার সাইজেও ছোট হচ্ছে। আর এটা আমরা কীভাবে দেবো? এটা করার ক্ষেত্রে আমি দেখতেছি এই ছবিটা আপনাদের সামনে চলে আসছে, এটা পিছিয়ে চলে যাচ্ছে, এটা তো আমাদের হওয়া উচিত না। তখন এটা কী করতে হবে? এটার সাথে তখন কম্পেয়ার করবেন যে এই ফিগারটা কাঠ থেকে শুরু হচ্ছে কি উপর থেকে শুরু হচ্ছে বা নিচ থেকে শুরু হচ্ছে, তাই কিনা? তখন আমরা এটা যখন ফলো করতেছি তখন আমাদের এটা আমরা কম্পোজিশনটা এবং পারস্পেক্টিভটা ঠিক পাচ্ছি। ছবিটা আরেকটা কী লাগে, আরেকটা জিনিস বলছি, আলো ছায়া, রাইট, থ্যাংক ইউ। আরেকটা লাগে হচ্ছে আলো ছায়া। এখন আলো ছায়ার বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলতেছি, আলো সাধারণত একদিক থেকে উঠে আরেকদিকে অস্ত যায়। যখন ছবিতে দেখবেন যে হলুদ টাইপের মিষ্টি রং, তখন মনে করবেন যে হচ্ছে গোধূলির সময় বা বিকালের দিককার ছবি আসছে। যখন ছবি দেখবেন যে গাছের উপরের দিকে হালকা লাইট করছে, ফিগারের উপর দিকে লাইট করছে, এই সাইডে অল্প একটু লাইট করছে, তখন মনে করবেন হচ্ছে দুপুরে। আবার যখন দেখবেন যে হচ্ছে এই সাইডে টোটালি আলো ছায়াগুলো করছে মানে পূর্ব দিক থেকে, তখন মনে করবেন এটা হচ্ছে কমকার সকালে। আবার যখন এই সাইডে আলো করতেছে তখন কি মনে হবে? এটা সুন্দর। তাহলে একটা ছবি দেখে আপনারা কেন বুঝতে পারবেন না কখনকার ছবিটা?
ছবি দেখে তো বুঝতে পারবেন, তাই কি না? বুঝতে পারি স্যার, আগাতে গেলে সব বলতে এটাই হচ্ছে প্রবলেম। এটা হয় কি জন্যে? দেখা কমের জন্য হচ্ছে আমাদের। এই দেখা কম করা যাবে না। জি, মাথার উপরে সূর্য থাকলে, মাথার পাশে সূর্য থাকলে সকালবেলা, আবার এই পাশে থাকলে বিকালবেলা, আর আমি ঢাই জিনিস। আচ্ছা, এখন ছবিতে আমাদের কয়টা জিনিস প্রয়োজন হচ্ছে তাহলে? সবচেয়ে মূল বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে কম্পোজিশন, একটা হচ্ছে পার্সপেক্টিভ, আরেকটি হচ্ছে আলো ছায়া। এই তিনটে ছবি আপনারা ফলো করবেন এবং আরেকটা কি করবেন? দেখবেন। দেখতে আত্মটা দেখা কি মানে ম্যাডাম, ধৈর্য। ছবি আঁকাতে যদি আপনি ধৈর্য না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু হবে না। বারবার বলতেছি, এটা কিন্তু ভুলে খেতে পারবেন না। আমি যখন এই যে অ্যাডমিশন টেস্টের জন্য প্র্যাকটিস করতাম, রাতের পর রাত আমার মনে হচ্ছে কবজিতে ছিঁড়ে যাচ্ছে, আমার আর ইচ্ছা করে না যে আরেকটা লাইন দিই। তখন আমি 5 মিনিট রেস্ট দিই, আবার একটা শুনি, যা হয় আমাকে দেখে নিয়েছেন। কনফিডেন্স মনের মধ্যে নিয়ে আসেন। যদি কনফিডেন্স মনের মধ্যে না নিয়ে আসেন, যে এই সময়টা ছিল 2005-2006 সেশন। ইয়েস, অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টের সময় আমি প্রায় 2500-এর মতন শুধু একটি লাইন টানছিলাম। এই যে মিসপ্রিন্ট যে কাগজ দেখতেছেন, এগুলো 2500 পেজ কমপ্লিট করছিলাম 6 মাসে। কয়টা হয়েছে আপনাদের? হয়েছে? তাহলে আপনাদের নিজেদের যে পেন্সিলের সাথে কাগজের যে একটা পরিচয় করবেন, যে বেটার আর্টিস্ট হতে চলছেন, সেটা আমি কীভাবে মানব বলেন? এটা তপস্যার জিনিস, এটা ধ্যানের জিনিস। এটা চাইলেই আপনি ভুলে খেতে পারবেন না, চাইলেই তেরে করে রাখতে পারবেন না। ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে, ভালোবাসতে হবে, তাছাড়া এটার ভিতরে আপনি ঢুকতে পারবেন না। এখন ভালোবাসার জন্যে, জি অবশ্যই, সাধনা না করলে ফল পাবেন না। ওটা আগে রাইট। আপনারা এই যে 3 থেকে 4 মাস টানা প্র্যাকটিস করেন, করার পরে আপনাদের যে ভালো লাগাটা ভিতরে কাজ করবে, সেটা আমাকে বলা লাগবে না। আমি যখন প্র্যাকটিস করতে করতে 3-4 মাস হয়ে গেছে, আমাকে এখনো কোনো কিছু আঁকতে দিচ্ছে না, বুঝে গেল আঁকতে দিচ্ছে না। বললাম যে ভাই আঁকতে দেন, ছবি আঁকি, এতদিন প্র্যাকটিস করে যদি দিবেন না, ভাই যে আপনি কাছ থেকে রাখবেন। এভাবে ডিনাই করে দিত আমাকে। দিয়ে নিজে একদিন হচ্ছে যে সেরিকালচারে আমি গেছি, রেশম কারখানা, এখানে যে সিল্কের সুতা তৈরি হওয়ার জন্য। ওখানে গিয়ে নিজে বিকালবেলায় বসে একটা গাছ আঁকতেছি, রাস্তায় একটা গাছ আঁকবো। 3 মাস ধরে হলো কিছু আঁকতে দিচ্ছে না আমাকে। আঁকতে গেছি, আঁকতে যাওয়ার পরে দেখছি পারি না। কিরে আমি এতদিন প্র্যাকটিস করতে পারি না, শুধু যে হাড়ি পাতিল পটারি, ঠিক আছে, এইসব যাবতীয় জিনিস হেভি পারতেছি, কিন্তু গাছ আঁকতে গিয়ে পারতেছি না। তাহলে কী কী শেখা দরকার? পরে আরো মাসখানিক পরে যখন এটা কম্পোজিশন শিখলাম, আলোচনা শিখলাম, পার্সপেক্টিভ শিখলাম, তখন যাচ্ছি কাজ, সেদিন আমার আঁকতে লাগছিল 1 ঘন্টা, সেই দিন আমার লাগছে 5 মিনিট কাজ। ও এটা গাছ এইভাবে ধরলাম, ধরে এইভাবে মোটামুটি একটা চালান করে গেল, জাস্ট দেখলাম এইভাবে। এটা মাপ করি আবার টোটাল এই পর্যন্ত যদি আমার একটা গাছের অংশ হয়, অর্ধেক পর্যন্ত মোটা, তারপরে একটু চিকন, তারপরে আরেকটু চিকন। আর এই যে দেখবেন যে ন্যাচারাল যে জিনিসগুলো আছে, এগুলো তো ভাগ থাকে না, আস্তে দেখবেন একটা অংশ মোটা থাকে, তারপরে আস্তে আস্তে চিকন হয়, তারপরে আস্তে আস্তে আরেকটা পার্ট যায়, বাঁকা তারা হয়। যখনই একদিকে মুখ দিতে থাকে তখন আস্তে আস্তে আরও চিকন হয়। এই যে পার্টগুলো কম্পেয়ার করার যে পার্টগুলো, সেটা শিখতে হবে। যেমন আমাদের হাতে এখানে যতটুকু মোটা, তার থেকে দেখবেন এই জায়গাটা যদি আমরা এইভাবে দেখি, এটা বেশি মোটা হয়, তাই না? আমরা যখন আমরা এইভাবে দিই তখন এটা চিকন হয়ে যায়, হয় না? আমরা দেখবেন এই জায়গাটা চিকন, এই জায়গাটা মোটা, এই জায়গাটা মোটা, বা এই জায়গাটা তার থেকে মোটা। এগুলো তো আমরা দেখা জানি। হাতে সবচেয়ে বড় আঙুলটা মোটা থাকে, এইটা, তারপরে এইটা থাকে, তারপরে এইটা থাকে, তারপরে এইটা, তারপরে এইটা, তাই কি না? আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে পার্সপেক্টিভ হয়ে গেছে না? হয়েছে? আস্তে আস্তে পার্সপেক্টিভ হয়নি? আস্তে আস্তে পার্সপেক্টিভ হয়েছে। একটা পার্সপেক্টিভ এদিকে নামছে, একটা পার্সপেক্টিভ এদিকে নামছে। এটাকে বলে 1 পয়েন্ট ভিউ পার্সপেক্টিভ।
আবার বলবেন এটা কি স্যার? 1 পয়েন্ট ভিউ পার্সপেক্টিভ, 2 পয়েন্ট ভিউ পার্সপেক্টিভ, 3 পয়েন্ট, 5 পয়েন্ট এই পর্যন্ত পার্সপেক্টিভগুলো যায়। এই যে শহরে যখন আমরা যে দৃশ্য আগামী দিন আপনাদের একটা দৃশ্য করাবো আপনার পাশাপাশি, সেটা হচ্ছে শহরের দৃশ্য আমাদের কিন্তু পরীক্ষাতে আসে। শহরের দৃশ্যগুলো কীভাবে একটা হয়, এদিকে রাস্তা গেছে, এদিকে রাস্তা যায়, মাঝখানে বিল্ডিংগুলো বড় লাগে, আস্তে আস্তে সাইডের বিল্ডিংগুলো ছোটো হয়ে যায়, কিন্তু সেই বিল্ডিংগুলো বড় থাকে, কিন্তু আমরা দেখতেছি কি আস্তে আস্তে ছোটো হয়ে গেছে। এটাই হচ্ছে পার্সপেক্টিভের খেলা। ওটাকে বলে যে বিল্ডিংটা আমার সামনে বড় হয়ে আছে, একটা এই পাশে যাচ্ছে, একটা এই পাশে যাচ্ছে, এটা হচ্ছে 2 পয়েন্ট পার্সপেক্টিভ, মানে দুই দিকে পার্সপেক্টিভ যাচ্ছে। আর একটা বিল্ডিং বড় হয়েছে, একদিকে শুধু আস্তে আস্তে কাজ হয়ে গেছে, সেটাকে বলে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। ঠিক আছে? এখন এই জিনিসগুলো করার জন্য আমাদেরকে মূল জিনিসটা দেখা শিখতে হবে। আর যে থিওরিটা অ্যাপ্লাই করে দিলাম আমি আপনাদেরকে, পার্সপেক্টিভ, কম্পোজিশন, আলো ছায়া, তিনটে জিনিস দেখবেন বাসায় গিয়ে সবার আগে। আচ্ছা, এবার সবার কাছে যে নিউজ প্রিন্ট কাগজ যেটা আপনারা সংগ্রহ করেছেন, আমি কাগজটা একটু খুলে দেখাই, আমি একটু ম্যানুয়ালটাই খুলে দেখাই, তাহলে আপনারা কী করবেন বুঝবেন না, কীভাবে কী করতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে আমি একটা এটা কি বলে, এটাকে বলে একটা ফুলশিট কাগজ। কি বলে? ফুলশিট কাগজ। কাগজটাকে আমরা কি করবো, এভাবে হাফ করবো। বড়ি আমাদের যতটুকু আটে, বড়ি যদি একটু ছোটো মনে হয় তাহলে একটু ছোটো করে আঁকাবো। নিয়ে যে ভাগ করলাম, ভাগ করে ক্লিপ দিয়ে আটকাইলাম, যে এইভাবে ক্লিপ দিয়ে আটকালাম। আটকানোর পরে এখন আপনি এর উপরে আমরা হচ্ছে বেসিকগুলো প্র্যাকটিস করব। আপনারা খালি ভাবতেছেন বেসিক করে কী হবে, এটাই সব। মনে রাখবেন যে এটাই সব। বেসিক মানে আমরা বাংলার ইংরেজি বলছি, বাংলার ইংরেজির গ্রামার বলছি, বাংলার গ্রামার বলছি না। আমাদের চালুগুলোর বেসিক হচ্ছে এটাই। যার যত লাইন ড্রয়িং স্ট্রং, যার যত ওভার স্ট্রং, তার ড্রয়িং তত ভালো হয়। বুঝতে গেছে? হ্যাঁ, কাজের যে ছবিগুলো সাধারণত এখন এই পেজটার উপরে আমরা শুরু থেকে পেজের শেষ অংশ পর্যন্ত আমরা এভাবে লাইন টানবো, অসংখ্য লাইন টানবো। হ্যাঁ, লাইন টানতে 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 পেজগুলো আমরা কালো করে ফেলবো, কিন্তু পেজ ছিড়বো না। আমাদের টার্গেট হচ্ছে লাইন শেখা, সোজা করে শেখা। বোর্ডে তো এইভাবে আঁকানো যায় না। এই যে দেখেন যে ফাঁক আছে না, গ্যাপগুলো আছে, গ্যাপগুলো তো আমি লাইন টানতেছি, একদম কালো করে ফেলবেন লাইন টানতে টানতে। এটা হচ্ছে প্রধান সূত্র। এইভাবে টোটাল পেজটা ধরে বড় করে একদম পাখির মতন আঁকবে না, একদম পাখির কিছু রেখে দেখেছি স্যার আমার লাইন, আমি দেখি এত হাসছি। এখন লাইন কি, এই যে লাইনটা যে আমরা আঁকলাম, লাইনটা কি বলেন তো? লাইনটা হচ্ছে অসীম, যার শুরু নেই শেষ নাই। এখানে আমার শুরু বোঝা যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, আর এখানে শুরু বোঝা যাচ্ছে না। এটা আমি ইচ্ছা করেই করছি, একদিকে যাচ্ছে আর একদিকে যাচ্ছে না। আমাদের হওয়া উচিত কোনটা? এটা। লাইন শুরু এবং শেষ বোঝা যাবে না। যেদিন মনে করেন এটা হবে লাইন, সেদিন মনে করবেন আপনি লাইন আঁকা শিখছেন। এবং লাইন এই যে এখানে ধরেন 100টা লাইন আঁকলাম, আপনি প্রতিটা লাইন আলাদা করে বের করতে পারবেন। আপনার লাইনের মধ্যে গতি থাকবে, গতি। আমি যে এইভাবে একটা লাইন টানলাম, দেখেন এটা শুরু শেষ বুঝতে পারতেছেন? এটা বুঝতে পারতেছেন না। আমি যে এইভাবে একটা লাইন টানলাম, দেখেন শুরু শেষ বুঝতে পারতেছি না। লাইনের প্রচন্ড পরিমাণে গতি আছে না? গতি ছাড়া কোনটা? এটা গতি ছাড়া হলো না, বুঝছে? তাহলে আমাদের একটা লাইন পারফেক্ট হলো না। খাতা যেন না ছিঁড়ে, খাতা ছিঁড়ে কিন্তু হবে না। নো, খাতা ছিঁড়া যাবে না। আমরা এইভাবে লাইন চাপে যে পেজটা দেখালাম মাপশিট, এইভাবে যে টোটাল পেজটা দেখালাম মাপশিট করার পরে টোটাল পেজে লাইন আঁকবে। আচ্ছা, লাইন আঁকার পরে আবার এর মধ্যে আবার এইভাবে লাইন আঁকবে। টোটাল পেজ জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত
পেন্সিলের দিক তাকাবেন, এই শুধু পেন্সিল দিক দেখছি আমি। আর শেষ এই যে পেন্সিল যাচ্ছে, আরে আন্টি আগে এটাই দেখেন না। মোটামুটি শেষ ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে? এটা কি লাইন বলতেছি আমরা? বেস। আর এটা কি লাইন বলতেছি? স্ট্রেট লাইন। মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝি না আমরা? দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা এভাবে কমপ্লিট করবো টোটাল পেজে। একটা পেজ ধরবেন একবারে এপাশ ওপাশ এপাশ ওপাশ, 4টা পাচ্ছি না আমরা একটা পেজের, 4টা কমপ্লিট করবেন শুধু লাইন টেনে, স্ট্রেট লাইন বেস লাইন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আরেকটা পেজ দেবেন, নিয়ে গোল করা শিখবেন, এভাবে গোল কেমন করে? এরপর দিলেই হবে। পেজ নষ্ট করতে করবেন, কিন্তু এগুলো একটু ফাঁকা পেজে করবেন, লাইন এখানে করবেন না। আগে একটু দেখা শিখতে হবে, দেখতে হবে, তারপরে এই ওভার এটা করবেন আর এটা করবেন। এটা করবেন যে এইটার আমার উদ্দেশ্য দেখেন, এটা যদি আমি এইভাবে একটা লাইনের মধ্যে করি, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে। এই যে বক্সটা করলাম, লাইনটা একদম ভিতর না, এটা ব্রাউন হয়ে আছে না, সামনে ঝিনুকের মতো কি একদিকে কাপ হয়ে আছে? নাই। আপনি যখন লাইন করতে পারেন তখন দেখেন একটু ঝিনুকের মতো থাকে, এই জায়গাটা সোজা, এই জায়গাটা বাঁকা, সেরকম হয়েছে না? তখন তো আপনার মিলতেছে না, মিলবে? তখন এদিকে আর মিলবে না, এদিকে ঠিকবে না, এদিকে উঁচু হয়ে থাকবে। এই জন্য কী করবেন? এইভাবে বড় বড় করে খাতাতে ওভার রাখবেন প্রচুর পরিমাণে, খাতা কোনো জায়গায় ফাঁকা রাখবেন। এই পেজগুলোর দাম কম, তাই কি না? এই পেজগুলো হচ্ছে যা হাত দিস্তা আছে মাত্র 40 টাকা দাম। এখন এই পেজগুলোর মায়াও করবেন না, খালি লাইন আর ওভার করার জন্য আমি পেজগুলো আপনাদেরকে দিচ্ছি। শুধু লাইন এবং ওভার করবেন, লাইন এবং ওভার করবেন। এইটা প্রতিদিন কাজ করবেন, এই প্র্যাকটিসগুলো করবেন, পাশাপাশি একটা করে ড্রয়িং করবেন। প্রতিদিন প্র্যাকটিস করবেন, পাশাপাশি একটা করে ড্রয়িং করবেন, মনে থাকবে? এখন আগামী দিন আরেকটু করে সমস্যা নাই, দেরি হবে, দেরি হয়ে যাবে, সময় হবে। আমি সব নিয়ে আসতে রেডি করবো, আমি ম্যাডামকে তুলে অজ্ঞান দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন, আগামীকালকে আমরা হচ্ছে এই যে আমাদের যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সামনে আমরা রং তুলি দিয়ে আলপনা করবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, এবং লাইভে আমরা আলপনা করবো। আলপনা কীভাবে করতে হয়, এই যে বিভিন্ন অনুষ্ঠানের দিন যেমন হয়, বা যে ফোনে সাজানো, ঘর সাজানো, বিয়ে সাজানো, স্টেজ সাজানো, বিয়েতে তাহলে আমরা স্টেজ ভাড়া করি না, ওই স্টেজগুলো কিন্তু আমরাই করি, কন্ট্রাক্ট নিয়ে আমরাই করি। ঠিক আছে, এটা পাওয়ার অফ হয়ে গেল, এটা থাক, আমি এটা দিয়ে কাজ চালাই। আপনারা মুসলমানদের, হিন্দুদের জন্য না, এটা সৃষ্টি করতে হচ্ছে মুসলমানদের থেকে আসছে। সামনে ডাকবো, মনে আছে 1210 সালের পর থেকে সেই সোনা ডাকবো, শোনা আছে মাইক্রোফোনে? না, ওটা দিয়ে এটাতে শোনা যাবে। আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি স্যার, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন যে আমাদের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আগামী দিন আপনারা আলপনার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। আরেকটা কাজ করবেন, সবাই একটা করে বাসায় ফাউন্ড অবজেক্ট, যেমন হচ্ছে আপনাদের এই যে আকাশে আমরা অনেক সময় তাকালে দেখতে পাই না, যে মেঘে হচ্ছে অনেক রকম দৃশ্য দৃশ্য ওঠে, মনে হয় না যে এটাতে এমন লাগতেছে, ওটাতে এমন দেখতে লাগতেছে। বা এই যে ডাবের গুলিতে যদি আমরা সামনে দিকে কোনো কিছু সেট করি, তাহলে একটা মুরগির আকৃতি দিচ্ছে বা একটা বকের আকৃতি দিচ্ছে। ডাবের গুলিতে অনেক কিছু তৈরি করে যাচ্ছে, বা দেখবেন যে আরও অন্যরকম ভাঙা অনেক জিনিস আমাদের আশেপাশে পড়ে থাকে, সেটা দিয়ে নিত্য নতুন কোনো কিছু বানানো যায় কিনা, যেটা হচ্ছে একটা কোনো কিছুর আকৃতি হচ্ছে। বা এই যে ফাউন্ড অবজেক্ট যেটা বললাম, যে ল্যাম্প পোস্ট, হ্যাঁ, বা ফুলদানি, এগুলো কেটে কেটে একটু ইউটিউবে দেখবেন সবাই। ঠিক আছে, ইউটিউব দেখে বাসায় একটা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে জি জি, এটা পেপার কেটে কেটে নিজেরা বানাবেন। পেপারটা মোটা কাগজ হলে খুব ভালো হয়, সেটা আর্ট পেপারও হতে পারে, ঠিক আছে, বা মাউন্ট বোর্ড হতে পারে, সুইচ বোর্ড হতে পারে। কিন্তু সুইচ বোর্ড, মাউন্ট বোর্ড এগুলো কিন্তু বোর্ড না, এটা কিন্তু কাগজ, হ্যাঁ কাগজ। তারপরে আরেকটা জিনিস আপনাদের
আপনাদেরকে 3টা জিনিস আমি করাবো, 2টা না 3টা। আরেকটা করাবো হচ্ছে মুখোশ করাবো, শেখাবো মুখোশ। আপনাদের মুখোশটাও আছে, আপনারগুলো আছে, এগুলো হচ্ছে আর কয়েকটা জিনিস শেখাবো। তো আপাতত আপনাদেরকে যে কাজগুলো আমি দিচ্ছি সেটা কি সবাই বুঝতে পারছেন? যে এটা অ্যাপ্লাই করবেন, একটা পেজ বা 2টা পেজ শেষ করবেন একদিনে, নো 2 days, নো 3 days, একদিনে শেষ করবেন। আজকে জি ম্যাডাম, বড় বড় 2টা, ছোট ছোট না, বুলশিট। আপনারা যদি, আমি বলি আপনাদেরকে, আপনারা যদি টানা 2 থেকে 3 মাস এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারেন, প্রতিদিন 1-2টা করে পেজ, তারপরে এসে বলেন যে স্যার আমি ড্রয়িং কেমন শিখতে পারি, আমি আপনাদেরকে বলবো না, আপনারা আমাকে এসে বলবেন। তখন আর এই যে দৃশ্য থেকে আপনাদের সমস্যা হবে না, মায়ের করে শিশু থেকে কম্পোজিশনের টেনশন হবে না। তখন এই মাথা ছোটো বড় হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, স্যার এই মাথাটা ছোটো বড় হয়ে গেলে একটু ঠিক করে দেন, আমি বুঝতেছি বড় হয়ে গেলে কিন্তু ভালো মিলাইতে পারতেছি, তখন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। বুঝতে পারলাম? আচ্ছা, এটা করার পরে আমাদের এই যে আপনাদের আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে জড় বস্তু। যেমন যে ওটাকে বলা হচ্ছে স্টিল লাইফ, আপনাদের কোর্স আছে একটা, এই কোর্স আমি এর আগে করাইছি। যে বিভিন্ন ফুলদানি আঁকা, ফুলদানির উপরে ফুল আঁকা, বা ফুলদানির পাশে হচ্ছে বিভিন্ন ফলমূল থেকে ফলমূল আঁকানো, এটাকে বলে স্টিল লাইফ। ঠিক আছে? পাশাপাশি একটা করে স্টিল লাইফ করবেন যদি কাগজ কেটে না করতে পারেন। একদিনেই করবেন, একদিনে একটা করে ড্রয়িং করবেন আর 2টা করে পেজ শেষ করবেন, বেসিক কাজ করানোর জন্য। আর করবেন ম্যাডাম, বলেন। পেজ লাইন আপনার যেটা মনে হবে যে আমার কাছে ভালো লাগছে, আমি মিলাইতে পারছি, সেটাই করবেন। আর যদি সমস্যা হয়, আমার ওয়াটার কালারগুলো দেখবেন, অ্যাক্রিলিক যে কাজগুলো আমি ছবিগুলো দিছি সেগুলো দেখবেন যে কম্পোজিশনগুলো কীভাবে হয়, আলো ছায়াগুলো কীভাবে আসে, লাইন ড্রয়িংগুলো কীভাবে হয়, সেগুলো একটু দেখে নেবেন। এই জন্য বড়দের কাজও দেখতে হয়, পাশাপাশি কী করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আমার কাজটা আপনারা কপি করেন, কপি বুঝেন না, আমার কাজ কপি করেন। ওখানে যে সবচেয়ে ছোট কাজ আছে, দেখা যাচ্ছে 8-10টা নৌকা আছে, সব নৌকাগুলো বাদ দিয়ে 2টা নৌকা আঁকানোর মধ্যে থেকে যে দৃশ্যটা যেভাবে আছে ওটা কপি করে দেখান। কপি করাও কিন্তু একটা, আপনি একজন শিল্পীর কাজ যখন কপি করবেন তখন অনেক কিছু শিখবেন না, শিখবেন তো, তাহলে কপি করেন, তাহলে ওই যে বড়দের মতো ড্রয়িং দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, আজকে সব হবে দিয়ে খুশা। জি? আজকে সব দিয়ে দিয়ে না, দেয়া আছে, আপনারা বুঝে নেবেন, উপরের দিকে দেয়া আছে। হ্যাঁ, গ্রুপে দেখবেন, যে উপরের দিকে দেয়া আছে, মনে থাকবে। বৃষ্টি শুরু হলো আবার। আচ্ছা, এবার আসলো আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আলো ছায়া লাইন। আরেকটা লাইন থাকবে, সেটা হচ্ছে আলো ছায়া লাইন। ছেড়ে দেওয়াটা শিখবেন, এখানে ছেড়ে দেওয়া শিখবেন। এই যে লাইনগুলো আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখালাম না, আঁকা বাঁকা সাপের মতো করে লাইন। এখন লাইনের উঁচু অংশ কোনটা? এই পাশে একটা উঁচু, এটা উঁচু, এইটা উঁচু, এটা উঁচু না? উঁচু তো, এই উঁচুটা যেগুলো একদিক থেকে ধরবেন। আমি যদি এদিক থেকে আলো ছায়া কমপ্লিট করি তাহলে এটা উঁচু, এটা নিচু, এটা নিচু, এটা উঁচু। তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা একটু ডার্ক হবে, আবার দিকে সে লাইন আঁকা হবে। বুঝতে পারলাম? নিচের দিকেই হচ্ছে ডার্ক হবে, উপরের দিকে হবে কি হবে? লাইট হবে। এইগুলো কি কাজে লাগবে জানেন? এই যে পাতা টাইপের যত ড্রয়িং আছে বা ফিগারের যত ড্রয়িং আছে বা আরও বিদ্যুৎ যত ড্রয়িং আছে, সব ড্রয়িংয়ের জন্য এই কাজগুলো লাগে। এই 4টা জিনিস যেটা আমি বললাম, এই 4টা জিনিস যদি আপনারা করতে পারেন, রাবার, স্কেল আর প্রোটিন ব্যবহার করা লাগবে না, আর সেটা কিনাও লাগবে না। বুঝতে ম্যাডাম, আপনাকে মন খারাপ? হ্যাঁ, আপনাদের মন খারাপ? স্যার বললেন এটা যাচ্ছে না। আচ্ছা, এবার বুঝতে পারছেন আমি যেগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, বুঝতেন? আপনারা
হোমওয়ার্কগুলো আমাকে দেখাতে পারবেন সবাই? হ্যাঁ বাবা। করলেই পারবে, সেটাই চিন্তা করছে কখন করবেন হচ্ছে ভোরবেলায়, দুপুরবেলায় অথবা রাত। ভোরবেলায়, দুপুরবেলায় অথবা রাত, কোন সময়টা বেছে নিতে চান? রাতে 3টা পর্যন্ত করলে ভোরে আবার 5টায় উঠতে হয়। তাহলে আপনি একটা আলাদা টাইম বেছে নেন, এটা আপনার উপরে নির্ভর করে কোন সময় করবেন। এটাই ভাবছি যে কখন করলে আমার এগুলা শোনেন, আপনি যত এগুলো করবেন তত বন্ধুত্ব হবে এর সাথে, যত করবেন তত বন্ধুত্ব হবে, আপনার ড্রয়িং অটোমেটিক ঠিক হবে, আমাকে বলতে হবে না। স্যার আরেকটা ওভার লাগবে তো। আমাকে আর বলা লাগবে না যে এত ছোট ছোট রাখবেন না, এই পাখির ডিমের মতো করে গড় করা লাগবে না। মানে এটা কি উল্টা কাছে ঘুরবে না সিধা? আমি সেটাই বোঝাতে চাচ্ছি। যে পাশে তুমি ঘুরাবে সেই পাশেই হবে। হ্যাঁ, আপনার যেভাবে সুবিধা হয়। তোমার সুবিধায় মানে এটা পজিটিভ নেগেটিভ দিক এই দেখেন, এই যে ওভারগুলো প্র্যাকটিস মানে কি জানেন? পৃথিবীর সমস্ত পোর্ট্রেটের মুখে আপনার আকৃতি শেখা হচ্ছে। পৃথিবীর সমস্ত ড্রয়িং যতগুলো পটারি আছে সবগুলোর আকৃতি শিখতে পারবেন ওভার থেকে। পৃথিবীর সমস্ত জিনিস যেগুলো লাইন ড্রয়িং আছে সবগুলো করতে পারবেন লাইন দিয়ে। পৃথিবীর সমস্ত যেগুলো রিদমিক ড্রয়িং আছে সেগুলো শিখতে পারবেন ওভার দিয়ে। এবার বুঝতেছেন এটা কেন দরকার? হ্যাঁ, আপনি যদি এইটা এটা শিখতে পারেন তাহলে পৃথিবীর সব ড্রয়িং করতে পারবেন। হ্যাঁ, পৃথিবীর সব ড্রয়িং শিখতে পারবেন এই দুইটার জন্য। বুঝে গেছে আমার কথা? সব ড্রয়িং। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। জি বলেন। জি ম্যাডাম বলেন। রাত 10টায় এটা কিভাবে সম্ভব ম্যাডাম? এখন সবাই তো দিনেই করতে চায় আগ্রহী, রাত্রে তো ক্লাস হবে না, কারণ আমাকে অফিস যারা অফিস পরিচালনা করেন, চেয়ারম্যান স্যার আছেন, সহকারী আছেন, উনি আসবেন, আমি আসবো, এসে ধরেন রাত্রে কি আর হয়? আপনি একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে যে না রাত্রে তো ক্লাস কখনোই সম্ভব না, এটা কারণ একটা অফিসের নিয়ম দেওয়া আছে, সিস্টেম আছে, সেখানে করবেন। আপনি একটা কাজ করতে পারেন, সে কাজটা হচ্ছে আপনি কাজ করে করে আপনি বেশি পরিমাণে কাজ করেন। না না সম্ভব না ম্যাডাম। আপনি একটা কাজ করতে পারেন, জি ম্যাডাম রাত্রে আসলে সম্ভব না ম্যাডাম, আমার ক্ষমা করবেন, রাত্রে অফিসও ক্লাস নেবেন। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে আমি একটা হেল্প করতে পারি। আপনি হচ্ছে রেগুলার কাজ যেগুলো আমি দিচ্ছি সেই কাজগুলো আপনি হয়তো ক্লাস যদি আপনি জয়েন না করতে পারেন কোনো না কোনো কারণে, সেক্ষেত্রে আপনি কাজগুলো কমপ্লিট করে অনলাইনে দেবেন, আমি অনলাইনে হচ্ছে মন্তব্য করবো, ঠিক আছে? যে কাজগুলো এভাবে না এভাবে করবো। ওকে, তাহলে এখন আমরা রিভিউ যাই। আমরা রিভিউ করতে যে আমি কি আপনাদের যারা অনলাইনে অফলাইনে আছেন সবাইকে কি বোঝাতে সক্ষম হয়েছি? যারা অনলাইনে আছেন তাদের কি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি একটু রিভিউতে যাব। এই যে আমাদের এক ম্যাডাম কাজ করছেন, আমরা সেই কাজগুলো একটু আমি দেখছিলাম না আর আনারসের কালার আমি দিতে পারতেছি না স্যার। এখন বুঝছেন যে লাইনগুলো আলোচনা লাইন কেন বলছিলাম? বুঝছেন যে আলোচনা লাইনগুলো কত দরকার? এই যে এইদিকে দুই পাশে একই রকম লাইন হয়ে গেছে, একদিকে ডার্ক হতো একদিকে লাইট হতো। এখন বুঝছেন যে আলোচনা লাইনটা আপনার এখন দুর্বল হয়ে গেছে। আর স্ট্রবেরিটা বড় হয়েছে স্যার, মানে ছোট করে না আঁকা বড়। বড় করে সমস্যা নাই, আমি তো বড় করতে মানা করি নাই। দেখেন যে আমাদের এখানকার আপনাদের একজন সহপাঠী তিনি আনারস রাখছেন এবং স্ট্রবেরি রাখছেন, এটা হচ্ছে নাইজেরিয়ান স্ট্রবেরি, এটা এত বড়, আর আনারসটা হচ্ছে আমাদের দেশি সিলেটের যেটা এত ছোটো। দেখেন ইনি চেষ্টা করছেন না, কালারটা হয়ে গেছে ফ্ল্যাট। স্যার কালার আমি দিতেই পারিনি, কালার আমি এটা দেখিনি। ফ্ল্যাট মানে দেখেন যে আনারসটা সব জায়গাতে একই রকম কালার হয়ে গেছে, তাই না? না না কালার আনারসের মাঝে দেখেন আলো ছায়াগুলো হয়নি, বুঝছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আলো ছায়া যে লাইন বললাম আমি, যে একদিকে আলো থাকবে একদিকে লাইন থাকবে,
সেই দিকে উনি হচ্ছে দুই দিকে একই রকম করে দিচ্ছে না, তাহলে এখানে সূর্যের আলো পড়ে নাই, বুঝছে? এই আনারসে সূর্যের আলো পড়ে নাই, এই জন্য সব দিকে লাইনগুলো একই রকম লাগছে। যেমন আনারসের একদিকে লাইন একটু গাঢ় হবে, একদিকে হালকা থাকবে। তারপরে আনারসের যে বোঠাটা সেদিকে একদিকে ডার্ক থাকবে, একদিকে লাইট থাকবে। তারপরে বোঠার যে কালারগুলো আছে সেদিকেও কিছু কিছু পাতা হচ্ছে একটু সবুজ বেশি থাকবে, কোনো জায়গায় গাঢ় সবুজ থাকবে, একটু ব্ল্যাকও আসবে। তারপরে গোড়ার দিকে যেতে যেতে নিচে গোড়ার দিকে সাধারণত ডার্ক হয়, সেই জায়গাটা আমরা মিসিং করছি, বুঝছি না? কিন্তু ওভারঅল আপনার ড্রয়িংটা ভালো হয়েছে। ঠিক আছে, আমি একটা গুণমান করি তারপরে শোনাম। ওকে, স্ট্রবেরিতে আর কিছু বলার দরকার আছে আমার? স্ট্রবেরিতে একদিকে আলো থাকবে না, আলোটা আমরা দিতে পারি নাই, একদিকে ডার্ক থাকবে। আমরা হচ্ছে টোন আকারে রং দিয়ে শিখছি, টোন দিতে হবে। তারপরে গোটাগুলোতে একইভাবে বললাম, গোটার আলো ছায়া থাকবে, সবুজের মধ্যে 2-3 রকম সবুজ থাকবে। এখন আপনি স্ট্রবেরিটা আঁকলেন, স্ট্রবেরির মধ্যে 2-3 রকম আলো দিলেন, তাহলে বোঠার মধ্যে কি 2-3 রকম আলো, 2-3 রকম আলো পড়বে না? পড়বে তো। সে আলোগুলো কই? তাহলে এই ছবিটা মৃত, আলো ছায়া যে ছবিটা থাকবে না সেটাকে আমরা কী বলবো? মৃত। হ্যাঁ, রাইট। তাহলে এই জিনিসটা আমরা এখন বুঝতে পারছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার ড্রয়িং শুরু হয়েছে, এই কটা জিনিস ছাড়া আপনার লাইন ড্রয়িংগুলো ঠিক আছে, কিন্তু আলো ছায়া লাইন, পার্সপেক্টিভ, তারপরে যে টোনাল বিষয়গুলো এটা আমাদেরকে শিখতে হবে। নেক্সটে যাই। তরমুজটা দেখেন, তরমুজটার রঙগুলো আমার খুব পছন্দ হয়েছে, তরমুজের রঙগুলো খুব পারফেক্ট হয়েছে। খেয়াল করেছেন? তরমুজের যে কালারটা দিচ্ছে মনে হচ্ছে এখনই খায়, রঙগুলো সুন্দর হয়েছে। যদিও আলো ছায়া হয়নি, কিন্তু এটা জানার পরে এখন তো বুঝতেছেন যে আলো ছায়া একটু ঠিক করা দরকার ছিল। তরমুজের যে ন্যাচারাল যে কালারটা সেটা সুন্দর হয়েছে। ওই একইভাবে একদিকে আলো পড়বে, একদিকে ছায়া পড়বে, লাইনগুলো একদিকে মোটা হবে, একদিকে চিকন হবে। তরমুজের মাঝখানে যে লাইনগুলো এগুলো একটু লাইট পড়বে, আস্তে আস্তে যে এই যে সাইডের যে লাইনগুলো, যে এদিকে যে লাইনগুলো আস্তে আস্তে লাইনগুলো একটু মোটা হবে, একটু ডার্ক হবে। আর এটা উঁচু না, মাঝখানে একটা উঁচু না, উঁচু মানে কি? উঁচু মানে আস্তে আস্তে আলো বেশি পড়বে। উঁচু স্থানে আলো বেশি পড়ে না, উঁচু স্থানে আলো বেশি পড়ে। সেই জিনিসগুলো আমরা এখন থেকে দেখবো। পুরোভাবে আঙ্গুরের লাইনগুলো একই রকম হয়েছে, সব দিকে যে আউটলাইন দিচ্ছেন আঙ্গুরের আলোচার যে লাইনগুলো সব দিকে একই রকম হয়ে গেছে, হয়নি? আরে দেখেন, কথা আঙ্গুর তো দেখছেন, আর আঙ্গুরের বোটা এত মোটা হয়? হ্যাঁ, আঙ্গুরের বোটা কিন্তু এত মোটা হয় না। আপনি আলোচায় ধরার চেষ্টা করছিলেন, কিন্তু আমার বিশ্বাস আজকের দিনকার পর থেকে আপনাদের কাজ আরো সুন্দর হবে না? যতটুকু বুঝলেন আর ভালো হবে। নেক্সট দেখেন ডিজাইনটা করছে, এটাও কি অনুরূপভাবে একই রকম হবে না? একদিকে আলো ধরতে হবে, একদিকে ছায়া ধরতে হবে, বা মাঝখানে আলো ধরতে হবে, আস্তে আস্তে সাইডের দিকে ছায়া ধরতে হবে। এখন আপনার হাই পয়েন্ট কোনটা? এই ছবিটার মূল পয়েন্ট কোনটা? মূল কম্পোজিশন কোনটা? মাঝখানে যেটা গোল করছেন, মাঝখানে মূল কম্পোজিশনটা না, যে কোনো একটা ছবির তো মূল বিষয় থাকে। চারদিকে তো আমার চোখ সমান যাবে না, যাবে? তাহলে আমাদের মূল বিষয় কোনটা? মাঝখানে। তাহলে মাঝখানেটা আমাদের হাইলাইট করতে হবে, মানে মাঝখানে কেন্দ্র করে চারি সাইডে রং করতে হবে। এই জন্য ছবি বেশি বেশি দেখতে হবে। এখন মাঝখানে আপনার মূল পয়েন্টটাই তো মাঝখানে, এই যে ত্রিভুজটা আসছে মাঝখানে, তারপরে বৃত্তটাও আসছে মাঝখানে। এখন মাঝখানে কেন্দ্র করে তো আস্তে আস্তে আপনার ছবিটা এইভাবে যাচ্ছে, ছড়া যাচ্ছে না? এখন আপনি দর্শককে কীভাবে দেখতে বলছেন? মাঝখানে লাইট করে দেখতে বলছেন না মাঝখানে ডার্ক করে দেখতে বলছেন? কোনটা দেখতে বলছেন? মাঝখানে কি আপনি লাইট করে মানুষকে দেখাতে চাচ্ছেন না মাঝখানে ডার্ক করে দেখাতে চাচ্ছেন? এটা আপনার উপর নির্ভর করবে। জি, এইটা হচ্ছে বিভিন্ন ইউটিউবের চ্যানেল থেকে আগে ডিজাইন করবেন। এইটা করার জন্য অযথা কোনো কিছু প্রয়োজন না। এটা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে উনি কাজটা করছে, ঠিক আছে? আমরা এইভাবে একটা অ্যাপ্লাই করব, এটা আমাদের কোর্স ওয়ার্কেরই থাকবে। এখন কি বুঝতেছেন পেয়ারা কেন হয়নি? এই যে দেখেন, পেয়ারার এই পাশে আপনি যতগুলো লাইন দিচ্ছেন
কিন্তু এই পাশে গিয়ে যে পাশে আলো পড়ছে এই পাশে কি এতটা লাইন হওয়ার কথা? লাইন হওয়ার কথা না, হালকা লাইন হওয়ার কথা। এই যে আজকে সব বুঝতে পারতেছেন না? তারপরে বোটাটা কতটুকু হবে, বোটাটা হচ্ছে কিভাবে পেয়ারের সাথে সংযুক্ত সেটা কি ভালো মতো কখনো খেয়াল করছেন? একটা বোটা যখন পেয়ারের সাথে সংযুক্ত হয়, দুটি অ্যাডজাস্টমেন্ট হয়, বোটা তো একটা আলাদা সাবজেক্ট, পেয়ারা একটা আলাদা সাবজেক্ট না, পাতা একটা আলাদা সাবজেক্ট। যখন বোটাটা পেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়েছে, সেই অ্যাডজাস্টটা কেমন আমরা খেয়াল করছি কখনো? এই জন্য আমি বারবার বলতেছি কি দেখতে হবে। ছবি যদি মাঝখানে একটু গর্ত হয়, আচ্ছা, তারপরে যে পাতাটা যে করছে পাতাটার বোটাটা আস্তে আস্তে কীভাবে আসে এটাও দেখবেন। যেগুলো দেখেন এখানে পেয়ারা একটা সাবজেক্ট, বোটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, নিচের পেয়ারার যে গোড়াটা থাকে সেটাও কিন্তু একটা সাবজেক্ট। সব সাবজেক্ট না, প্রতিটা জিনিসকে যখন আলাদা আলাদাভাবে যত্ন করবেন তখন দেখবেন যে কোনো জিনিস ফুটে ওঠে। আমরা যেমন মেয়েরা মেকআপ করি, কী করি, এখানে একটু যদি উল্টা পাল্টা মেকআপ হয় আবার ঠিক করি না? না, এটা ম্যাচিং করা লাগবে, ম্যাচ করা লাগবে, ম্যাচিং করা লাগবে। তারপরে হচ্ছে চোখের যে আইলাইনার না কি নাম, আইলাইনার, মাস্কারা, তারপরে যে ভুরু এক্সট্রা করে লাগায়, আমি দেখছি এখন। আমি একদিন এক বান্ধবী দেখে বাহ তোর ভুরু তো অনেক সুন্দর মোটা, বলছে না এটা ডুপ্লিকেট। সেদিন আমি জানছি যে এটাও ডুপ্লিকেট হয়। তাহলে আমি বললাম চেহারা কি ঠিক আছে? যে বিয়ের মধ্যে আমাদের চেহারা ঠিক থাকে, উল্টাপাল্টা থাকে। হ্যাঁ, বড়রা দেখে দেখে উল্টাপাল্টা হয়ে যায়, বিয়ের পরে দেখতে থাকে ভাই হ্যাঁ কাকে বিয়ে করবো। আমি হচ্ছে মনে আছে যখন থার্ড ইয়ারে পড়ি, আমাদের এক বড় অনুষ্ঠানে আপনা করার জন্য গেছি ডিপার্টমেন্ট থেকে। যাওয়ার পরে ওই আপু বললাম যাবো, তোমার মেহেন্দিটা আমি দিয়ে দিই। ওই মেহেন্দিটা করে দিয়েছিলাম পারফেক্ট স্টাইল, যেখান থেকে শুরু করছে বড়, আস্তে আস্তে হাতে যখন এদিকে যাচ্ছে ছোটো, মেহেন্দি দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এই যে মেকআপটা করে দিয়েছিলাম, যে ওয়াশটা আমাদের চেহারার সাথে যে একটা মিল থাকে সেটা আমি করে দিয়েছিলাম। কারণ আমরা তো আর্টিস্ট, এগুলো তো আমাদেরই একটা অংশ। দেখো এই জিনিসগুলো আপনারা এখন ভালো করে বুঝতে পারবেন যে একটা মুখের সাথে একটা যখন আমরা মেকআপ দিই সেটা কিন্তু একটা ম্যাশ ব্যাপার আছে, আস্তে আস্তে মিশে যাওয়ার একটা ব্যাপার আছে। ওই জিনিসটা অ্যাপ্লাই করবেন ছবিতে, মনে থাকবে? ওটাই অ্যাপ্লাই করবেন ছবিতে। এই যে ভারতের ছবিগুলো এত ন্যাচারাল কেন মনে হয়, প্রতিটা দৃশ্য এত সুন্দর কেন মনে হয়? কারণ তাদের প্রচুর পরিমাণে আর্টিস্ট আছে, তারা সবসময় সেগুলো করে দেয়। বাংলাদেশে দেখবেন এত সুন্দর লাগে না, আমাদের যেগুলো সুন্দর লাগে না, কারণ কি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আর্টিস্ট না, বুঝছেন? এই হচ্ছে পার্থক্য। তাহলে এদের সম্পর্কে আমার আর কিছু বলা দরকার আছে? এবার আসি, না না এটা তো সুন্দর হচ্ছিল, এই কাজটা তো সুন্দর হচ্ছিল, এটা শেষ করেনি কেন? যেটাই হয়েছে শেষ করতে হবে। এই জন্য কীভাবে করতে হয় জানেন? এই জন্য করতে হয় এখানে একটা করলে নিচে একটা করতে হবে, এখানে একটা করলে এখানে একটা করতে হবে। এই জন্য আমি কী বলছিলাম, যেগুলো ডিজাইন করার সময় আগে ভাগ করে নিতে হবে, বলছিলাম না দাগ টেনে? এবার মনে করতেছে কেন বলছিলাম, এই যে আমাদের সবগুলো দেওয়ার পরে একটা আর আটতেছে না, একটা ছোটো হয়ে গেছে, এই যে একটা ছোটো হয়ে গেছে। এটা হতো না যদি আপনি লাইন টেনে করতেন, তাহলে সমস্যাগুলো হতো না। এভাবে একটা লাইন দিলেন, এভাবে একটা লাইন দিলেন, কোথা থেকে একটা লাইন দিলেন, এই কোথা থেকে একটা লাইন দিলেন, আপনার ভাগ হয়ে গেল না অটোমেটিক? ভুল হওয়ার চান্স আছে আর নাই। এই জন্যে বেসিক সবসময়ের জন্য যেগুলো ড্রয়িং আঁকার জন্য আমি কী বলছি, একটা স্ট্রেট লাইন দিতে হয়, একটা বেজ লাইন দিতে হয়। কেন বলছেন বুঝতেছেন? এটা বলবেন। তারপর আপনার কাজ দেখে আমার ভালো লাগছে, অনেক ইমপ্রুভ হচ্ছে। কিন্তু বলেন হ্যাঁ না বলেন, টোটাল কয়টা ছবি আঁকতে হবে তা না, টোটাল আমি যে প্রতিদিন ছবি আঁকতে দেবো সেগুলো রেগুলার কাজ করবেন, ঠিক আছে? আগামী দিনে একটা ডিজাইন করবেন, একটা দৃশ্য আঁকবেন, এবং এই কাজ একটা দৃশ্য আঁকবেন, একটা ডিজাইন করবেন। এগুলো যারা অনলাইনে আছেন তাদের জন্য, আর বেসিক তো বললামই, এগুলো করে কাটিজের প্রতিটা কাজ নিজের কাছে সংগ্রহে রাখবেন, দিয়ে যখন এগুলো জমা দিতে বলবে তখন বাধাই করে এগুলো জমা দিয়ে দেবেন। তাহলে এক্সট্রা করে আর নতুনভাবে যে প্রতিদিনকার কাজ করা লাগবে না।
এইগুলো কাজে একটাও নষ্ট করবেন না। ওই পরবর্তীতে আপনারই প্রয়োজন হবে যে 60টা কাজ বুঝতেছে না, তখন হচ্ছে যে অ্যাড করে দেবেন। ঠিক আছে, আমার কাছে নিয়ে আসবেন যে স্যার কোনটা কোনটা অ্যাড করবো, তখন আমি অ্যাড করে দেবো। এইরকম ফেস করে এটার মোটামুটি ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। একটু চোখটা নিচের দিকে নাও। এত বড় বড় ওনাকে ছবি দিয়ে আঁকো। মানে কেটে নিচ্ছে, ওগুলো আমি এমনিতে বাসায় করার কথা। এত বড়টা করলে খুব ভালো হয়। একটু বাদ রাখলেন নিচ থেকে, একটু বাদ রাখলেন নিচে, একটু বাদ রাখলেন নিচে, একটু বাদ রাখলেন, আপনাকে এত বড়টা করে রাখবেন। স্যার আমাকে এই টাইপের খাতা এনে দিবেন, প্র্যাকটিক্যাল খাতা। আমি খাতা তৈরি করবো না, খাতা কিনে নিব। খাতা তৈরি করলে কিনে নিলে একটু দাম বেশি। বেশি পড়ুক, 2 টাকা বেশি পড়লে সেটা বড় কথা না। জি ম্যাডাম বলেন। জি একটু তাড়াতাড়ি দিলে সুবিধা হয়। কয় টাকা লাগবে? আপনারা এখন রেগুলার কাজ করে যান। কাজ মোটামুটি হচ্ছে 2টা কি 3টা খাতা জমা দিতে হয় পরীক্ষাতে। সেখানে দেখা যাচ্ছে টোটাল 50-60টা কাজ না হলে কি হবে? 3টা মিলে 50-60টা তো কাজ করাই লাগবে। এনাফ, আরো 8-10টা এখন থেকে যে কাজগুলো করবেন মানসম্মত করেন। এর আগে তো না বুঝে করছেন, এখন থেকে মানসম্মত কাজ করেন। ঠিক আছে? আর বাদ বাকি যা কিছুর জন্য প্রয়োজন আমি আছি, আমি হেল্প করবো আপনাদেরকে। ওকে, তো ঠিক আছে, আজকে আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিন আমরা হচ্ছে এই প্রতিষ্ঠানে আলোচনা করব। আমরা আলোচনার রং টং সব নিয়ে আসছি, আমরা সর্বজমিনে আলোচনা করব। কেমন? আচ্ছা, আরেকটা কাজ আপনারা দেখেন না, আরেকটা কাজ দেখেন। এই কাজটার রং বা অন্য কিছু মোটামুটি ভালো হয়েছে। এই কাজটার রং বা অন্য কিছু সব কিছুই ভালো হয়েছে। শুধু হচ্ছে এই যে নীলের পাশে, লালের পাশে, হলুদের পাশে একটা করে ব্ল্যাকের বর্ডার লাইন দিতে হতো চিকন করে, মানে কাজটা আরও জাম্প করতো, তাই না? আরও জাম্প করতো, কিন্তু কাজটা সুন্দর হয়েছে। রঙগুলো আমার কাছে পছন্দ হয়েছে। এই যে ধরেন যে এটা করছে, এই যে লালের পাশ দিয়ে একটা লাইন হতো না, এটা ব্ল্যাক লাইন দিলে কেমন লাগতো? ভালো লাগতো না? যে লালের পাশ দিয়ে সাদার পাশ দিয়ে একটা ব্ল্যাক লাইন, এখানে একটা লাইন, আমার পরে একটা লাইন দিলে এটা আরও নজরযোগ্য লাগতো। এটা করলে আপনারা হাইস্ট মার্ক পেয়ে যাবেন, কিন্তু তারপরে নিজেরটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওই খাতাগুলোর দাম যেগুলো ভালো মানের খাতা ম্যাডাম, এগুলো হচ্ছে 80 টাকাও আছে, 70 টাকা আছে কিনা আমি জানি না, 100 টাকা আছে। আমি আসলে খাতাগুলো কিনে নিই অনেক দিন, আমি বলতে পারবো না। স্যার একটু তাড়াতাড়ি এনে দিলে খাতাগুলো আমরা ওইটা দেখি না, দাম বেশি পড়বে না, বসে দিতে হবে। স্যার এগুলো বাধা দিলে হবে না স্যার? হ্যাঁ, এগুলো বাজারে যে ছোট আপনার কোনো কাজ বড় থাকতেছে, কোনো কাজ ছোট থাকতেছে, ওটা মিলতেছে না, মিলতেছে না, এক সাইজের হতে হবে না? তাই না? একটা সাইজ, এই জন্য তো বলতেছি প্রথম থেকে একই রকম কাগজ কেটে একই রকম আমি ছবি একটা থাকে, নিজেই ভেবে ভাগ করলেন, ছোটো তো হয়ে যাচ্ছে। পেজের নিচের দিকে একটু জায়গা যা রাখবেন, উপরের দিকে জায়গা তা রাখবেন, সাইডের দিকে যা রাখতেছেন এই পাশে তা রাখবেন। উল্টাপাল্টা কম্পিটিশন কেন হচ্ছে? নিচের দিকে সাদা বেশি, উপরের দিকে সাদা কম না, এটা ঠিক করবেন। ডিজাইনটা এমনই করতে হয়। আমার ঘরগুলোকে আঁকানো ঠিক হচ্ছে? হচ্ছে ম্যাডাম, হচ্ছে পেন্সিল দিয়ে করছেন, স্কেল দিয়ে করছেন না? স্কেল দিয়ে করতেছি, হাত দিয়ে তো আমার জানেনি। বড়দের মতো বাড়ি করেন, ছোটদের মতো মেরাই করেন, এখন বড়দের মতো করেন দেখি। অনেক ছবিতে দেখে দেখে করেন। খাতাগুলোর আমার দাম সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমি জীবনে খাতা কিনতে ওই স্টুডেন্ট থাকা অবস্থাতে, এখন আমার এগুলো সম্পর্কে ম্যাডাম কোনো আইডিয়া নেই। খাতা বলতে দাম জানে, কালকে টাকা দিয়ে ও, কালকে তো ক্লাস আছে না? ঠিক আছে, আমার তো কালকের পর থেকে এখানেই থাকা লাগবে। কেন? আমি 6-7 দিন এখানেই থাকবো। কাজ শুরু করছেন এটা? কাজ শুরু করছেন? ম্যামের খবর কি? রবিবার সকাল থেকে ম্যামের কাজ নিয়ে ব্যস্ত। না সুস্থ আছে তো? এখন মোটামুটি সুস্থ। ওকে, আচ্ছা স্যার, আমি তো এর মধ্যে এখন যেগুলো ব্যবহার করবেন সেটা করবেন। দেখেন, এইটা হাত দেবেন না, এই রঙ আরও আছে, আমি নিয়ে আসতে পারিনি, এতগুলো জিনিস নিয়ে আসা সম্ভব হয়নি। এই রঙে হাত দেবেন না, এটা পরে, এটা কাপড়ের রঙ করার জন্য। হ্যাঁ, সেটা কত টাকা নিল?
তাই না, সব মিলে লাগছে। এটা ওয়াটার কালার করার জন্য। এটা হচ্ছে যে অনেক প্রবলেম, এটা পাওয়া যায় না, তারপরে দিচ্ছি এটা এখন আর পাওয়া যায় না। যে কাটার এটার মধ্যে একটা ব্লেড আছে, সবাইকে একরকম দিচ্ছি। এখন শুধু আপনি এইটা ব্যবহার করবেন, ওয়াটার কালারটা আর এই যে ফেব্রিক্স কালার কাপড়ের কালার এটা ব্যবহার করবেন। আপনার আরও আছে, যেমন কি আর একটা সেট আছে, তারপরে ডাইস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আরও কিছু কালার আছে, সারের মতন লাল হলুদ আছে, ওগুলো আছে। আরেকটা হচ্ছে